তুমি আমার জন্য অন্তত একটা মিথ্যে কথা বলতে পারলে না? সেটা কি ঠিক হতো? সত্যকে কখনোই ঢেকে রাখা যায় না। একটা সত্যি কথার জন্য যদি একটা সত্যিকারের ভালোবাসা সবসময়ের জন্য শেষ হয়ে যায় তখন? আমি জানি না। তাহলে কি আমাদের সংসার হবে না? সেটা তোমার উপর নির্ভর করছে। তোমাকে কিছু কথা বলার আছে। হিরণ চৌধুরী আমার বাবা না, উনি আমার একমাত্র মামা। অনেক ছোটবেলায় আমার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আর আমার মা, তিনি অন্য মানুষের সাথে সংসার করছে, এখন অস্ট্রেলিয়াতে আছে। মামাই আমাকে তার সন্তানের মতো করে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে। বাবাকে দেখতে যতটা নিষ্ঠুর মনে হয়, ভিতর থেকে আসলে তিনি ততটাই নরম। আমি বাবাকে বুঝিয়ে বলবো, তারপরেও যদি তিনি না মানে, তাহলে আমাদের ভালোবাসাটা হয়তো আমাদের স্বপ্নের মধ্যে বন্দী থেকে যাবে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি জানি তুমি কি বলবে। না, তুমি জানো না বাবা। আমি জানি এতিমকে দয়া করে ভালোবাসা দেওয়া যায়, কিন্তু ঠিকানা দেওয়া যায় না। বাবা, এতিমরা কি মানুষ না? হ্যাঁ মানুষ, আর মানুষ বলেই সে নিজের মতো করে বাঁচতে শিখবে, নিজের শেকড় খুঁজে বের করবে। এতিমদের মা বাবা না থাকতে পারে, কিন্তু শেকড়বিহীন নয়। আর তাই যদি হয় তাহলে তার সাথে গাঁট ছাড়া বাঁধাটা ভয়ঙ্কর বিপজ্জনক। কে জানে তার শরীরে বইছে কোনো বেজম্মা রক্ত। বাবা, এ বিষয়ে তোমার সঙ্গে আর আমি কথা বলতে চাই না। ভাইজান, ভাইজান, আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। তুই? হ্যাঁ ভাইজান, আজ আর একটা সত্য কথা না বলে পারছি না। এতদিন বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলাম। কি কথা? বাবুই আপনার সন্তান। What? হ্যাঁ, Oh my God! আমি আমার সন্তান। সেদিন আমি ভাবি ছোট বাবুইকে নিয়ে একটা প্রাইভেট কারে এয়ারপোর্টে আসছিলাম। রাস্তায় হাইওয়ে রোডের মধ্যে একটা বাস আমাদেরকে ধাক্কা দিল। আমার জ্ঞান ছিল না অনেকদিন। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরে জানলাম ভাবি আর নেই। বাবুইকে খুঁজতে খুঁজতে লোকাল থানাওয়ালারা আমাকে একটা এতিমখানার ঠিকানা বলল। আমি এতিমখানায় যেয়ে অনেক কষ্টে বাবুইকে আমার বুকে পেলাম। তারপর আমি খেয়ে ডাকে অনেক কষ্টে বাবুইকে সুশিক্ষা দিতে চেষ্টা করেছি। বিশ্বাস করো ভাইজান, আমি খারাপ, আমি মাতাল, কিন্তু বাবুইকে আমি কোনোভাবে খারাপ হতে দিইনি ভাইজান। বাবুই তোমার রক্ত ভাইজান। হ্যাঁ, আমার সেদিন কপাল খারাপ ছিল। এয়ারপোর্টে আমি আটকা পড়ে গিয়েছিলাম একটা বাজে ঝামেলায়। কাস্টমস সেই দেশ থেকে আমাকে 10 বছর না ছাড়ার নিষেধাজ্ঞা দিয়েছিল। আমি 10 বছর সেখানে আটক পড়েছিলাম, কোথায় যেতে পারতাম। তারপর তো জানলাম যে আমার স্ত্রী আমার একমাত্র সন্তান। তারপর এতদিন পরে এসে তোকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু
আচ্ছা, সেদিন দেখা হলে তুই এই কথা বললি না কেন? বলিনি ভাইজান, বলিনি, সাহস ছিল না। আমার আমার চলার একমাত্র অবলম্বন তো ওই বাবুই। আমার তো কিছু নেই। ও আয় রোজগার করে, আমি সেই টাকাই চলি। ভয় পেয়েছিলাম তুমি যদি তোমার সন্তানের পরিচয় জানতে পেরে ফেরত দিয়ে না, আমি কিভাবে চলবো? এই ভয়ে বলিনি ভাইজান, আমি বিশ্বাস করেন, এই ভয়ে বলিনি। তুই যে সত্যি বলছিস তার প্রমাণ কি? আচ্ছা ভাইজান, কি? আছে। ভাবি বাবুয়ের ছবি পাঠিয়েছিল বিদেশে, হ্যাঁ। আমি তো পাঠিয়েছিলাম। পরে যখন বাবুইকে এতিমখানা থেকে আমি নিলাম, তখন আমি ওর একটা ছবি তুলে রেখেছি। আছে আছে ভাইজান, আছে। ও পেয়েছে। এই যে এই যে আমার বাবুর ছবি। ইয়েস, আমার কাছে তো একটা ছবি আছে, দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ইজ মাই সান। এই তো। এতদিন যখন ভুলেছি, তা এখন বলতে গেলে কেন? আমি আর পারিনি ভাইজান। দুটো সহজ সরল কোমলমতি ছেলে মেয়ের মন ভেঙে যাবে, তাদের সম্পর্কটা আপনি অস্বীকার করবেন। আমি পারিনি ভাইজান, নিজের বুকে পাথর চাপা দিয়ে সত্য প্রমাণ করার জন্য বললাম। ভাইজান, আমি তো সারা জীবন তোমাদের ভালোবাসায় কাঙাল ছিলাম ভাইজান।